ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, আসলেও কি ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন হওয়া সম্ভব বা পরিবেশ হয়েছে বলে কি আপনি মনে করেন? না, এটা কোনোভাবে সম্ভব না। এটার সম্ভাবনা দেখা যাচ্ছে না, যে আদেও যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা বোঝা যাচ্ছে না। এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জুলাই সনদের মাধ্যমে যদি আপনি নির্বাচন করেন তাহলে নির্বাচন করা সম্ভব, না হলে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন করার মতো কোনো পরিবেশ, কোনো অবস্থা আছে বলে আমি সাধারণ মানুষ হিসেবে মনে করছি না। সবচেয়ে বড় বিষয় হলো যে ফেব্রুয়ারিতে কেন নির্বাচন আগামী সপ্তাহে হোক না, আমাদের তো অসুবিধা নেই, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা দেশের মানুষ চাই যে একটা পরিবর্তন হোক, কিন্তু পরিবর্তন হওয়ার জন্য ডক্টর ইউনূস সাহেবের সাথে আমাদের যে চুক্তি, যে রাষ্ট্রটিকে সংস্কার করেই তারপরে নির্বাচন, আমরা চাই যে আপনি সংস্কারের পদক্ষেপ নিয়ে সংস্কারটাকে বাস্তবায়িত করে ওই সংস্কারের মাধ্যমে নির্বাচন দেন। আমরা আগামীকালকে এই নির্বাচনটাকে গ্রহণ করে আমরা এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা নেমে যাবো ইনশাআল্লাহ। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকল ডিপার্টমেন্টে সংস্কার ছাড়া এই ধরনের নির্বাচন আমরা বয়কট করব এবং এই নির্বাচন হতে আমরা দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ কিন্তু শুধুমাত্র শেখ হাসিনাকে হটানোর জন্য কিন্তু আন্দোলন করেনি। বাংলাদেশের সার্বিক বিবেচনা করে যে সংস্কার সহ শেখ হাসিনা সরাসরি পতনের জন্য তারা আন্দোলন করেছিল। শুধুমাত্র শেখ হাসিনার পতন হলে আমাদের সমাধান হবে এটা না। দেখা যাচ্ছে আমাদের কিছু সংস্কার যদি না হয়, দেখা যাচ্ছে এখন প্রত্যেকটা জায়গায় আপনি প্রত্যেকটা মন্ত্রণালয়, সচিবালয় সহ আদার্স সব জায়গায় দেখেন কোনো সংস্কার কিন্তু এখনো পর্যন্ত হয়নি। সামান্য টুকিটাকি কিছু সংস্কার হয়েছে, তাই ছাড়া বাকি 95% বেশি সংস্কার এখনো পর্যন্ত হয়নি। এখন তার ভিতরে নির্বাচন দিলে সাধারণ মানুষের সেই যারা আন্দোলন করেছিল, যারা রক্ত দিয়েছিল, যারা জীবন দিয়েছে, তাদের সাথে আমাদের আসলে বেইমানি করা হয়। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, আসলেও কি ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন হওয়া সম্ভব বা পরিবেশ হয়েছে বলে কি আপনি মনে করেন? আসলে এটা একটি চমৎকার একটা প্রশ্ন বর্তমান সময়ের জন্য। দেখেন, সর্বপ্রথম কথা হলো আমরাও চাই যে একটা সুন্দর নির্বাচন এই দেশে হোক, কারণ আমরা যে জুলাই বিপ্লবের মাধ্যমে যে ফ্যাসিস্টকে তাড়ানোর পিছনে আমাদের বড় টার্গেট ছিল আমরা রাষ্ট্রটাকে আমাদের নিজেদের মতো করে গড়ব। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমরা যেটা চেয়েছিলাম, যে যেই আইনের আদলে এতদিন নির্বাচন হয়েছিল, যেই সংবিধান আদলে নির্বাচন হয়েছিল, ওই সংবিধানের আদলেই যদি ওই সংবিধান নিয়ন্ত্রণে আবার নির্বাচন হয়, তাহলে এই নির্বাচন কোনোভাবে আমাদের দেশের জন্য অর্থবহ হবে না। গত 54 বছর এই সংবিধান আমাদের কিছু দিতে পারে নাই, আমাদের মধ্যে লুটতরাজ, হানাহানি এবং দুর্বিচার, অবিচার ছাড়া আমাদেরকে কোনো কিছু দিতে পারে না। সুতরাং ফেব্রুয়ারিতে যে নির্বাচন ঘোষণা করেছে আমরা এটাকে স্বাগত জানাই, কিন্তু আমি হওয়ার কোনো পরিবেশ দেখছি না। কিভাবে হবে? কারণ আমরা যে প্রেসিডেন্ট ছিল তখন, এখনও সেই প্রেসিডেন্ট বিদ্যমান রয়েছে। শুধু তাই নয়, বর্তমানে যে প্রশাসনিক যে অবকাঠামো, টোটাল অবকাঠামো গভর্নমেন্ট নিয়ন্ত্রণহীন। কারণ ফ্যাসিস্টের ওই সময়ের প্রতিষ্ঠিত যেই ইয়েগুলো, পুলিশ বা দায়িত্বরত যারা ছিল, প্রত্যেকে এখনও সেখানে দায়িত্বরত অবস্থায় আছে। এদেরকে রেখে কোনোভাবেই আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়া সম্ভব নয়। আমাদের হয়তো ডক্টর ইউনূস সাহেব আমরা জাতিকে খুশি করানোর জন্য যেন তেন একটি ঘোষণা দিয়েছেন বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ যেই পরিবেশে যে অবস্থান বর্তমানে বিরাজ করছে, যেভাবে দখলদারিত্ব থেকে শুরু করে সকল কিছু দলীয় পর্যায়ে চলে যাওয়ার মতো একটা অবস্থান সৃষ্টি হয়েছে, সে অবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার মতো কোনো পরিবেশ তৈরি হয়েছে বলে আমি একজন সাধারণ মানুষ হিসেবে মনে করছি না। আমি মনে করছি এই ফেব্রুয়ারি নির্বাচন যদি আপনারা কার্যকর করতে হয়, তাহলে এর আগে অবশ্যই আপনাকে সংস্কার কমপ্লিট করতে হবে। যে সংবিধান চলমান আছে, এই সংবিধানকে বিলুপ্ত করে যে জুলাই যোদ্ধারা যে টার্গেট নিয়ে যে অ্যাচিভমেন্ট অর্জন করেছে, সেই অ্যাচিভমেন্টকে প্রতিষ্ঠিত করার জন্য এই নির্বাচনটাকে আপনার অর্থবহ করার জন্য আপনাকে জুলাই বিপ্লবীরা যা চেয়েছেন তার মাধ্যমে আপনাদের এই নির্বাচন করতে হবে। অর্থাৎ জুলাই সনদের মাধ্যমে যদি আপনি নির্বাচন করেন তাহলেই নির্বাচন করা সম্ভব, না হলে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন করার মতো কোনো পরিবেশ, কোনো অবস্থা আছে বলে আমি সাধারণ মানুষ হিসেবে মনে করছি না। এখানে একটা বিষয় আপনি গুরুত্ব সহকারে খেয়াল করবেন, আমরা যারা জুলাই রাষ্ট্রটা স্বাধীন করেছিলাম, আমরা ডক্টর ইউনূস তো বাংলাদেশে ছিলেন না, আমরা ওনাকে বাহির থেকে এনে আমরা আমাদের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছি শুধুমাত্র আমাদের রাষ্ট্রটাকে একটি সংস্কারের মাধ্যমে সুষ্ঠু একটি নির্বাচন, সুষ্ঠু একটি পরিবেশ উপহার দেবেন। এই জন্য আমরা মূলত তাকে আমরা বিদেশ থেকে এনে এখানে আমরা বসিয়েছি। কিন্তু আমরা লক্ষ্য করছি সংস্কারের ক্ষেত্রে তিনি যে দুর্বলতা প্রদর্শন করেছেন, তিনি শুধুমাত্র একটা নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছেন। অথচ আমরা এত শত শত শহীদ, হাজার হাজার শহীদ, হাজার হাজার লক্ষ লক্ষ পঙ্গু, আমরা শুধুমাত্র একটা নির্বাচনের জন্য আমরা শহীদ হই নাই, আমরা পঙ্গু হই নাই। আমরা রাষ্ট্রটিকে সংস্কার করে, এই সংবিধানটাকে সংস্কার করে আমরা চাচ্ছি যে আমরা ডক্টর ইউনূসকে কথা দিয়েছিলাম যে আপনি কতদিন সময় লাগবে আমরা আপনাদেরকে সময় দেব, কিন্তু আপনি সঠিক ট্র্যাকে বাংলাদেশকে রাখার জন্য, রুলে আনার জন্য যা করা দরকার আপনি সব করবেন। কিন্তু আপনি তা বাদ দিয়ে আপনি নির্বাচন খেলায় মেতে উঠেছেন। ওই লন্ডনে গিয়ে একটা মিটিং হওয়ার পর থেকেই আমি বিস্তারিত বলতে চাচ্ছি না, জাস্ট এতটুকু বলবো, ওই লন্ডনের মিটিং আপনার বাংলাদেশের জনগণ খায় না, পছন্দ করে না। আপনাকে যে ট্র্যাকে, যে উদ্দেশ্যে আমরা এখানে নিয়ে এসেছি, এই রাষ্ট্রটাকে সংস্কার করে
রাষ্ট্র একটা সঠিক পথে নিয়ে এসে আপনি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করুন, বিনীতভাবে আপনার কাছে এই অনুরোধ করছি। আর কিছু আপনি বলতে চাচ্ছেন কিনা? এখানে আমরা আর কি বলবো, মানে সবচেয়ে বড় বিষয় হলো যে ফেব্রুয়ারিতে কেন নির্বাচন আগামী সপ্তাহে হোক না, আমাদের তো অসুবিধা নেই, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা দেশের মানুষ চাই যে একটা পরিবর্তন হোক, কিন্তু পরিবর্তন হওয়ার জন্য ডক্টর ইউনূস সাহেবের সাথে আমাদের যে চুক্তি, যে রাষ্ট্রটিকে সংস্কার করেই তারপরে নির্বাচন, আমরা চাই যে আপনি সংস্কারের পদক্ষেপ নিয়ে সংস্কারটাকে বাস্তবায়িত করে ওই সংস্কারের মাধ্যমে নির্বাচন দেন। আমরা আগামীকালকে এই নির্বাচনটাকে গ্রহণ করে আমরা এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা নেমে যাবো ইনশাআল্লাহ। আমার এক নম্বর কথা হচ্ছে, যে অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে আমাদের আন্দোলন হয়েছিল, আপনারা জানেন বাংলাদেশের একেবারে যাত্রাবাড়ির ওই দিকটাতে সাইনবোর্ড থেকে পুরো এই এলাকাতে আমরা সরাসরি মাঠে ছিলাম। তো আমরা যেই পুলিশের গুলিতে আহত হয়েছি, যে পুলিশের গুলিতে নিহত হয়েছি, আমাদের 2000 লোকের মতো শাহাদাত বরণ করেছেন। এবং এই আওয়ামী সরকারের শুরু থেকে নিয়ে একবার শেষ পর্যন্ত যারা আওয়ামী দোসর ছিল, যেমন 17 সালে আমরা যখন নারায়ণগঞ্জে কারাগারে নারায়ণগঞ্জে একটা প্রোগ্রাম করতে গিয়ে সেখান থেকে আটক হয়েছি, যে এসআই আমাকে বেধড়ক মারধর করেছে। আমি যতটুকু জেনেছি সে কেরানীগঞ্জে এখনো এসআই হিসাবে আছে এবং তার পদোন্নতি হয়েছে, তার কিন্তু মানে কোনো শাস্তিমূলক ব্যবস্থা হয়নি। তো এই পুলিশ দিয়ে, এই প্রশাসন দিয়ে নির্বাচন হতে পারে, কিন্তু এই প্রশাসনের সংস্কার ছাড়া কোনো নির্বাচন যদি হয়, এই নির্বাচন এই গ্রহণযোগ্য হবে না এবং এই নির্বাচন এর মধ্যে আরেকটা ফ্যাসিস্টকে নিয়ে আসার একটা মাধ্যম হবে। সুতরাং আমরা এই নির্বাচন বাংলাদেশের জনগণ এবং বিশেষ করে জুলাই যোদ্ধা যারা এখনো বেঁচে আছে, আমরা বেঁচে থাকতে আমরা এই নির্বাচন হতে দেব না ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে, ইউনূস সরকারকে আমরা কিন্তু শুধু নির্বাচন করার জন্য বসানো হয়নি, তাকে বসানো হয়েছে বাংলাদেশের মানুষ আমূল পরিবর্তন দেখতে চেয়েছিল সকল ডিপার্টমেন্টে, কিন্তু তার একটা বছর হয়ে যাওয়ার পরেও আমরা সেরকম কোনো তার পদক্ষেপ আমরা দেখতে পাইনি। অথচ যাদের শাহাদাতের মাধ্যমে এই বিপ্লব হয়েছিল তাদেরকে কিন্তু পরিপূর্ণ মর্যাদা এখনো দেওয়া হয়নি। তো তার অবস্থান থেকে বোঝা যাচ্ছে যে ওনাকে শুধু নির্বাচনের জন্যই বসানো হয়েছে, আসলে কিন্তু তা নয়, দেশের সামগ্রিক পরিবর্তনের জন্য তাকে বসানো হয়েছে। আমরা বিশ্বাস করি উনি এখনো সময় আছে, ওনাকে যে জন্য বসানো হয়েছে সংস্কার, বিচার, এগুলো সংস্কার করে নির্বাচন আমরা অবশ্যই চাই, কিন্তু এইভাবে নির্বাচন হলে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন ঘটবে না বলে আমরা বিশ্বাস করি। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকল ডিপার্টমেন্টে সংস্কার ছাড়া এই ধরনের নির্বাচন আমরা বয়কট করব এবং এই নির্বাচন হতে আমরা দেব না ইনশাআল্লাহ। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, আসলেও কি ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন হওয়া সম্ভব বা পরিবেশ হয়েছে বলে কি আপনি মনে করেন? না, এটা কোনোভাবে সম্ভব না। কারণ হচ্ছে আমরা যে অভ্যর্থনাটা করেছি সবাই মিলে, এটা হচ্ছে গণতন্ত্রের জন্য, দেশের মানুষের ভোটার অধিকারের জন্য। এখন সংস্কার ছাড়া যদি নির্বাচন দেয় তাহলে এটা কিভাবে সম্ভব? এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, আর এটা আমরা কোনোভাবে এটা মেনে নেওয়া সম্ভব না। সংস্কার ছাড়া আপনারা নির্বাচন মানবেন না? না না, জি। বাংলাদেশে তো নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা করা হয়েছে। আসলে আদৌ কি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে বলে আপনি মনে করেন? এটার সম্ভাবনা দেখা যাচ্ছে না, যে আদৌ যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা বোঝা যাচ্ছে না। এর কারণটা কি, আপনি কি কারণে মনে করতেছেন? নির্বাচনের একটা প্ল্যান পরিকল্পনা থাকে। এরপরে বিশেষ করে আমি সাধারণ মানুষ হিসেবে যদি বলি, বিএনপির পক্ষ থেকে তারা নির্বাচনের জন্য চাপ দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে যারা সরকারে আছে তারা কিন্তু ঘোষণা দিয়েছিল যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন দেবো, একটা আশ্বাস দিয়েছিল। কিন্তু অন্য যে রাজনৈতিক দল আছে, জামাত সহকারে যে ছোট ছোট যে রাজনৈতিক দল আছে, তারা এই ব্যাপারে দেখি দ্বিমত আর কি, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পক্ষে তারা নাই। সেই ক্ষেত্রে সার্বিকভাবে সমন্বয়ভাবে যদি না হয় তাহলে নির্বাচন হওয়ার সম্ভাবনা নাই। আর বাংলাদেশের তো আন্দোলন হয়েছিল যে সংস্কারের জন্য, বিচার ব্যবস্থা বা মানে সবকিছুই, কোনো কিছুই সংস্কার হয়নি। সংস্কার না হয়ে এই পর্যায়ে যদি নির্বাচন হয় তাহলে কি একটি ভালো সরকার পাবেন বা নিরপেক্ষ নির্বাচন হবে বলে কি আপনি মনে করেন? বাংলাদেশের মানুষ কিন্তু শুধুমাত্র শেখ হাসিনাকে হটানোর জন্য কিন্তু আন্দোলন করেনি। বাংলাদেশের সার্বিক বিবেচনা করে যে সংস্কার সহ শেখ হাসিনা সরাসরি পতনের জন্য তারা আন্দোলন করেছিল। শুধুমাত্র শেখ হাসিনার পতন হলে আমাদের সমাধান হবে এটা না। দেখা যাচ্ছে আমাদের
মানে কিছু সংস্কার যদি না হয়, দেখা যাচ্ছে এখন প্রত্যেকটা জায়গায় আপনি প্রত্যেকটা মন্ত্রণালয়, সচিবালয় সহ আদার্স সব জায়গায় দেখেন কোনো সংস্কার কিন্তু এখনো পর্যন্ত হয়নি। সামান্য টুকিটাকি কিছু সংস্কার হয়েছে, তাই ছাড়া বাকি 95% বেশি সংস্কার এখনো পর্যন্ত হয়নি। এখন তার ভিতরে নির্বাচন দিলে সাধারণ মানুষের সেই যারা আন্দোলন করেছিল, যারা রক্ত দিয়েছিল, যারা জীবন দিয়েছে, তাদের সাথে আমাদের আসলে বেইমানি করা হয়।